বয়স্ক মানুষেরা বাত ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি পাবেন কিভাবে? কি করবেন? প্রথমে পদ্মাসনে বা বাবু আসনে বসুন। যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে বসবেন। না পারলে আপনি চেয়ারে বসুন, কোনো অসুবিধা নাই। এবার 2 হাত হাঁটুর উপরে বা চেয়ারের হাতলে রাখুন। তারপর বৃদ্ধাঙ্গুল ও তর্জনী একত্রিত করুন এবং বাকি আঙুল সোজা রাখুন। এভাবে আপনি 5 মিনিট বসে থাকুন। জোরে জোরে নিঃশ্বাস টানুন এবং ছাড়ুন, আবার টানুন, আবার ছাড়ুন। এভাবে আপনি বেশ আরাম বোধ করবেন। এবার একটু অন্য পদ্ধতি। এবার মেঝেতে একটি কার্পেট পেতে বসুন, সোজাভাবেই বসুন। তারপর 2 পা সামনে সোজা রাখুন। এবার 2 হাত সোজা মাথার উপর তুলে ধীরে ধীরে মাথাটা নিচু করুন এবং হাত দিয়ে পায়ের পাতা ধরার চেষ্টা করুন। 15 সেকেন্ড থাকুন, তারপর আবার মাথা তুলুন। এইভাবে আপনি বারবার করতে থাকেন, 5 বার 6 বার। আপনি যেভাবে পারবেন সেভাবেই করুন, যতটা পারবেন করুন। জোরে মাথা বেশি নিচু করার দরকার নেই, আস্তে আস্তে করুন। মাথা যদি নিচু না হয় একটু ঘাড় কাত করলেও হবে। এভাবে আপনি প্রতিদিন করুন, সকাল বিকাল করুন, খালি পেটে করুন। তবে হ্যাঁ, একদম খালি পেটে কখনোই আপনি করবেন না। সকালে করলে একটু হালকা টিফিন খেয়ে আপনি করতে পারেন, আর সন্ধেবেলা করলে কিছু আপনার খাওয়ার দরকার নেই। আর যদি আপনি বেশি রাত্রে করেন তখন আপনি কিছু হালকা খাবার খেয়ে করতে পারেন। এবার আপনি ব্যায়াম কোথায় করবেন? ব্যায়াম সবসময় খোলা জায়গায় করলে ভালো হয়। খোলা বাতাসে ব্যায়াম ভালো হয়। আপনি আপনার ছাদে করতে পারেন। যদি ছাদ না থাকে আপনি বাড়ির উঠানে করতে পারেন। আর যদি উঠানও না থাকে আপনার বারান্দায় করুন। আর কোনো কিছুই না থাকলে আপনি আপনার ঘরে দরজা জানলা সব খোলা রেখে তারপর আপনি করুন। আর ব্যায়াম করার সময় সবসময় খোলামেলা হালকা পোশাকে ব্যায়াম করতে হয়। টাইট ফিট পোশাক পরে কখনো ব্যায়াম করবেন না, তাতে আপনার কিছু লাভ হয় না। এই ব্যায়ামটি করলে আপনি কি কি উপকার পাবেন? এই ব্যায়ামটি প্রথমেই আপনার কোমরের বাত ব্যথা কমবে, হাঁটুর কামড়ানো ব্যথা কমবে, সাইটিকা বাতের ব্যথা দ্রুত কমবে। কোমর থেকে যে ব্যথাটা শুরু হয় আস্তে আস্তে পায়ের পাতা পর্যন্ত বিস্তৃত হয়, সেই ব্যথাটিও আপনার সহজেই কমবে। এছাড়া পিঠ ও ঘাড়ের ব্যথাও কমবে। সঙ্গে সঙ্গে হজম ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পাবে, কিডনির কাজ ভালো হবে, ফলে আপনার যদি বহুমূত্র রোগ থাকে সেটাও সেরে যাবে। পেটের ফ্যাট কমবে, মেরুদণ্ড নমনীয় হবে। আর যেসব মহিলারা পিরিয়ডের ব্যথায় কষ্ট পান, অনেক দিন ধরে কষ্ট পান, আপনি নিয়মিত করুন, অনেক ভালো উপকার পাবেন। আর এই ব্যায়ামটি উচ্চতা বৃদ্ধির সহায়ক। যারা এখনও একটু উচ্চতা লাভ করতে চান তারা এই ব্যায়ামটি নিয়মিত করুন। এছাড়া এই ব্যায়াম শরীরের গঠন ভীষণ সুন্দর করে। এছাড়া এই বাত ব্যথা কমানোর কিছু টোটকা আছে, যেমন সজিনা পাতা। এই সজিনা পাতা আপনি কিভাবে খাবেন? এই সজিনা পাতা আপনি বেসন দিয়ে বড়া করে খেতে পারেন, আলু অথবা বেগুন দিয়ে ভেজে খেতে পারেন, অথবা হালকা ভেজে পাঁচমিশালি তরকারিতেও মিশিয়ে খেতে পারেন, বা বেটে আমরা যেভাবে কৌড়া বানাই সেভাবেও খেতে পারেন, অথবা আপনার যেভাবে ভালো লাগে আপনি সেটা সেভাবেই খেতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। অথবা শুকিয়ে গুঁড়ো করে রাখলে তারপর যখন আপনি তরকারি রান্না করবেন তখন সেই তরকারিতে মিশিয়েও আপনি এটা খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে। আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।